গভীর জঙ্গলে বাস করত এক হিংস্র বাঘ। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত। সে প্রতিদিন কোনো না কোনো প্রাণী ধরে তার মাংস খেয়ে জীবন কাটাতো। একদিন দুপুরে বাঘটি একটি শিকার ধরে খুব তৃপ্তি করে মাংস খাচ্ছিল। হঠাৎ মাংসের সঙ্গে একটি ধারালো হাড় তার গলায় আটকে গেল। বাঘটি প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে লাগলো। সে তাবা দিয়ে গলা চেপে ধরলো এবং বারবার খাসতে লাগলো। পানি খেলো, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। তার হাড় কোনোভাবেই গলা থেকে বের হচ্ছিল না। বাঘের ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে এলো এবং সে ভাবলো, আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী, অথচ আজ আমি একটি ছোট হাড়ের কাছে অসহায়। যদি এমন কাউকে পেতাম যে আমার গলা থেকে হাড় থেকে বের করে দিতে পারে। ঠিক তখনই আকাশ দিয়ে একটি সারস উড়ে যাচ্ছিল। বাঘটি কষ্ট করে সারসটিকে ডাক দিল। ও সারস ভাই, এদিকে আসো, তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। সারসটি নিচে নেমে এসে বলল, কি হয়েছে বাঘ ভাই? তোমাকে এত কষ্ট মনে হচ্ছে কেন? বাঘ কষ্ট করে মুখ খুলে বলল, আমার গলায় একটি হাড় আটকে গেছে, প্রচন্ড ব্যথা করছে। তুমি যদি তোমার লম্বা ঠোঁট দিয়ে আমার ধারালো হাড়টি বের করে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাকে আমি পুরস্কৃত করব। সারসটি বাঘের কথা শুনে একটু অবাক হলো এবং মনে মনে ভাবল, বাঘের মতো হিংস্র প্রাণী নিজে আমাকে সাহায্য করার অনুরোধ করছে, নিশ্চয়ই আমাকে সে ভালো কোনো পুরস্কার দেবে। কিন্তু সারসের মনে একটু ভয়ও ছিল। বাঘের মতো হিংস্র প্রাণীর মুখে মাথা ঢুকানো মানেই বিপদ। কিন্তু পুরস্কারের আশায় সে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সারস বলল, ঠিক আছে, তুমি আমাকে কথা দাও, তোমার গলা থেকে হাড় বের করার সময় তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? বাঘ বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি শুধু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করো। সারস তখন সাবধানে নিজের লম্বা গলা বাড়িয়ে বাঘের মুখের ভিতর ঢুকিয়ে দিল। তারপর ঠোঁট দিয়ে অনেক খোঁজার পরে ধারালো হাড়টির সন্ধান পেল। সে খুব সাবধানে হাড়টিকে চেপে ধরে বের করে নিয়ে আসলো। হাড়টি বেরিয়ে আসতে বাঘ যেন নতুন জীবন ফিরে পেল এবং সে কয়েকবার খাসলো ও শান্তির নিঃশ্বাস ফেলল। সারস তখন খুশি হয়ে বলল, বাঘ ভাই, তোমার গলার হাত তো আমি বের করে দিয়েছি। এবার তুমি আমাকে যে পুরস্কারের কথা বলেছিলে সেই পুরস্কারটি দিয়ে দাও। বাঘটি চুপ করে কিছুক্ষণ সারসের দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণ পরে মুখ বাঁকিয়ে একটি হাসি দিয়ে বলল, তুই যে আমার মুখের ভিতরে মাথা ঢুকিয়েছিলি সেটা কি ভুলে গেছিস? আমি চাইলে তখনই তোর মাথা কামড়ে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমার মুখের ভিতর থেকে অক্ষত অবস্থায় তোর মাথাটা বের করে দিয়ে এসেছিস, এটাই তো তোর বড় পুরস্কার। সারস বুঝতে পারল সে বড় ভুল করেছে। সে লোভে পড়ে একজন দুর্জনকে বিশ্বাস করে। বাঘ গর্জন করে বলল, তুই এখন এখান থেকে চলে যা, আর কখনো কোনোদিন পুরস্কারের জন্য আমার কাছে আসবি না। সারস আর কোনো কথা বলল না। সে সেখান থেকে দ্রুত উড়ে চলে গেল। সারস উঠতে উঠতে ভাবল, দুর্জনের কথায় ও সাহায্য করতে গেলে নিজের বিপদই ডেকে আনতে হয়। শিক্ষা, দুর্জনের উপকার করে কখনো পুরস্কার আশা করা উচিত না।
বরং দুষ্ট মানুষ উপকারীর উপকার স্বীকার না করে উপকারীকে আরো ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করে।